পাকিস্তানের সেনার উপর হামলা হয়েছে, বালুচিস্তানের 4 পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, হামলা চালায় বালুচিস্তানের বিদ্রোহীরা, পাকিস্তানের সেনার চরবৃত্তি করার অভিযোগ, আটক করা হয়েছে স্থানীয় এক পাকিস্তানি চর, তাকেও আটক করা হয়েছে কিশলার অগ্নিবাণে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ফিরবো আলোচনায়। অরিন্দম দা, বালুচিস্তানের একের পর এক ব্রেকিং উঠে আসছে, একের পর এক ব্রেকিং। বালুচিস্তানটা আর পাকিস্তানের হাতে নেই, অলরেডি নেই, ভেঙে টুকরো হয়ে গিয়েছে, এরপর আস্ফালন। একদম সত্যি তো, বালুচিস্তানে তো দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করে আসছে। কিশোর, তুমি আজকে দেখো, ধ্বংস এবং সৃষ্টি একসাথে হয় না। আমি আজকে পুলওয়ামিয়া যে আজকে 2019 সালে 38 জনে হত্যা হয়েছিল সৈন্য, আমি সে কথা বলছি না। আমি 2016 উড়িতে যে 19 জন সৈন্য মৃত্যু, তা সে কথা বলছি না। মনে রাখবে 18 নয় 2016 ভোর 5টার সময় ডোগরা রেজিমেন্টের জওয়ানরা যখন ঘুমাচ্ছিল, তখন পাকিস্তানের জয়সি মোহাম্মদ 17 জনকে হত্যা করেছিল। তুমি জানো যে তার পরবর্তীকালে যে সমস্ত সেনেটগুলো হয়েছিল, আলোচনা হয়েছিল, তাতে ডিক্লেয়ার করেছিল, কি ডিক্লেয়ার করেছিল সেখানে, পাকিস্তান হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ টেরোরিস্ট হেভেন কান্ট্রি অ্যান্ড ব্রিডিং গ্রাউন্ড অফ টেরোরিস্ট। আর তুমি আমাকে বলো, তারপরে 2016 পর থেকে এখন পর্যন্ত দিনের পর দিন কতগুলো মানুষ আমাদের ভারতীয় হত্যা করেছে। এই দেশটাকে উপরে শেষ করছি একটা কথা বলে, পাকিস্তানের এই জড়িরা না, তুমি দেখবে যে কাশ্মীরের পণ্ডিতদের হত্যা করছে, কিন্তু নারীদের যত্ন করে রেখে দিয়েছে। এখানেও তুমি দেখো, কাশ্মীরে আমি দেখলাম যে বিধবা পল্লী নাকি সৃষ্টি হয়েছে। কিশোর, আমি ভাবতে পারছি না যে আমি সুন্দরবনে বাঘেরা হত্যা করেছে বলে দেখেছি, খেয়েছে বলে বিধবা পল্লী দেখেছি, কিন্তু বিধবা নারীদের ওদের খুব পছন্দ। আমি মনে করে থাকি, শেষ করছি একটি কথা বলে, যে হযরত মুহাম্মদ প্রথম বিশ্বে দেখিয়েছিল যে নারীদের সম্মান, ভ্রাতৃত্ববোধ, এরা কোন মুসলমান ভাই? সালাউদ্দিন সাহেব, বিধবা পল্লীর কথা বলছেন অরিন্দম আচার্য, আপনি বলুন এই বাংলাদেশে কজনকে বিধবা করে দিয়ে গিয়েছিল এই পাকিস্তানি খান সেনারা? দ্রুত, সময় কম, 30 সেকেন্ডে বলুন। দেখুন, গতকালকে আপনি দেখেছেন যে হেফাজতে ইসলামীর অনুষ্ঠানে কিভাবে একজন শাড়ি পরা নারীর পুষ্পত্রিকাকে ফাঁসিতে ঝুলিয়ে জুতো মারা হয়েছে। আমরা বাঙালি জাতি, আমরা নারীর পূজা করি, আমরা বাঙালি জাতি, আমরা হলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে চলি। এই বাংলাদেশি জঙ্গি জিহাদিরা নারীদেরকে কত অসম্মান করেছে। 71-এর পশুরা, জানোয়ার পাকিস্তানিরা যা করেছে, আজকে পাকিস্তানের জানোয়ার পাকিস্তানের পাপের সন্তানগুলো একই কাজ করছে। বাংলাদেশকে স্বাধীন করতেই হবে। এরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইউনূসকে এখনই তাড়াতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, আপনারা এখন অ্যাকশন নিন, তা না হলে আপনাদের স্ত্রীদেরকে বিধবা বানাবে ইউনূস, আপনাদের সন্তানদেরকে। একদম সময় কম, সালাউদ্দিন সাহেব আমাকে থামাতে হচ্ছে, আমি দ্রুত একবার করে যাব। নীলাদ্রিদা, একদম শেষ কমেন্ট। বিধবা কলোনি তৈরি হচ্ছে কাশ্মীরে, তার প্রত্যাঘাত তো হবেই হবে, টুকরো হবেই হবে। না, এর কারণটা বুঝো। ভারতের সৃষ্টি হয়েছিল নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের লড়াই, যাতে হিন্দু মুসলমান হাতে হাত ধরে তৈরি লড়াই করেছিল। আর পাকিস্তানের সৃষ্টি হয়েছিল 1946 সালের 16ই আগস্ট কলকাতায় যে দাঙ্গা হয়েছিল সেখান থেকে। তারপরই পাকিস্তান তৈরির রাস্তা তৈরি হয়েছিল। সেই দাঙ্গায় বহু নারীর সম্মান চলে গেছিল, বহু পুরুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এখান থেকে পাকিস্তানের সৃষ্টি। আর ভারতের সৃষ্টি হচ্ছে হিন্দু মুসলমানের যৌথ সংগ্রামে ভারতের স্বাধীনতা। তফাৎ থাকবে, এই দেশটাই থাকবে না। একদম শেষ কমেন্ট পাঠিয়ে দিই, একদম কম সময়। পাকিস্তানে আমি শিল্পীদের কথা বলছি। পাকিস্তান থেকে আমরা মুসলমান শিল্পীদের আনিয়ে প্রচুর, ডেকেডস আমরা তাদেরকে দিয়ে নাচ গান অভিনয় করিয়েছি। আমাকে দেখাতে হবে আমাদের এখান থেকে হিন্দু শিল্পীদের ওরা কজনকে নিয়ে গেছে এবং কজনকে পয়সা দিয়েছে, কজনকে নাম দিয়েছে, খ্যাতি দিয়েছে। প্রশ্ন থাকছে, আমি 3টে ছবি পরপর দেখাবো, দেখিয়ে শেষ করব। পাকিস্তানের জওয়ান বিটিং দ্য রিট্রিট করতে এসেছিল, পা তুলে একটা বীরত্ব দেখাতে এসেছিল। প্রথম ছবি, পাকিস্তানের জওয়ান বিটিং দ্য রিট্রিট করতে এসেছিল, পা তুলে বিটিং দ্য রিট্রিট করতে গিয়ে ধরাম করে উল্টে পড়ে যায়। এটা হচ্ছে ওদের স্কিল, এইটা হচ্ছে স্কিল। পরের ছবি দেখাবো, ওরা একটা মহড়া করছিল, ভারত যেমন মহড়া করে সেরকম মহড়া করছিল। সেই মহড়ায় ওদের একটা গাড়ি ছিল, সেই গাড়ি নিয়ে আসতে গিয়ে দেখে গাড়ির ভেতর থেকে সবুজ ধোঁয়া বেরোচ্ছে, গ্রিন গবলিনের মতো। আর সামনে আরো একটা গাড়ি, জিপ গাড়ি, সেটা বেমালুম উল্টে গেল, পাটাক করে উল্টে গেল। আর ভেতর থেকে দেখলাম পাঠান স্যুট পরা কিছু লোক দৌড়তে লাগলো। এটা হচ্ছে পাকিস্তানের মহড়া। আর 3 নম্বর ছবি দেখাবো, পাকিস্তানের পরবর্তী প্রজন্মকে মাথায় নারকোল ফাটিয়ে তাদের তৈরি করা হচ্ছে যুদ্ধের জন্য। সব কটা ভাইরাল ভিডিও এবং দুম দুম
দুম ফটাক মাথা ফেটে গেল একজনের। এই হচ্ছে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি। এই পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির ছবি দেখে, ভাইরাল ছবি প্রত্যেকটা পাকিস্তান থেকে উঠে আসছে, তিনটে ছবি। একদিকে সেনা জওয়ান বিটিং দ্য রিট্রিট করতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছেন, আহারে কোমরে লেগেছে। আরেকদিকে পাকিস্তানের গাড়ি থেকে সবুজ ধোঁয়া বেরোচ্ছে এবং জিপ গাড়ি উল্টে যাচ্ছে মধ্যিখানে, এবং ডান দিকে দেখা যাচ্ছে নারকোল ফাটিয়ে তাদের মাথা শক্ত করা হচ্ছে, কিন্তু একজনের মাথা ফেটে গিয়েছে, তার চিকিৎসা চলছে। আর অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে জেলে ধর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা সমব্যথী ইমরান বাবু, আমরা সমব্যথী, আমরা আপনার ব্যথা বুঝি এবং আপনার ব্যথা বুঝে আমরা আপনাকে সমবেদনা জানিয়ে শেষ করছি এই বলে যে পাকিস্তানের গোটা দেশটা ভেঙে টুকরো হচ্ছে। ইমরান বাবু, আপনি জেল থেকে হয়তো নিজের ব্যথা সামলাতে গিয়ে বাকি মানুষের ব্যথা বুঝতে পারছেন না। এই দেশটা ভেঙে টুকরো হচ্ছে ভারতের বিরোধিতা করতে গিয়ে, এবং ভেঙে টুকরো হবে, এবং সেটা আমরা দেখাবো প্রতিদিন প্রতি মুহূর্তে ব্রেকিং নিউজ। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।